কিভাবে গাছে উঠতেছে দেখুন। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। রাসেল ভাইপার ব্যতিক্রম নয়, ব্যতিক্রম তার নাম। হেফাজতের মালিক আমার আল্লাহ সুবহান। আগুনেও পড়ে নাই গো ইব্রাহিম নবী, মাছের পেটেও বেঁচে ছিলেন ইউনুস নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা একটি গান শুনব, রাসেল ভাইপার নিয়ে গান। রাসেল ভাইপারের আতঙ্কে মানুষ রাতে ঘুমাতে পারে না, ঠিকমতো রাস্তাঘাটে চলতে পারে না। এই রাসেল ভাইপার নিয়ে একটি গান শুনব। গানটির কথাগুলো এত ভালো লেগেছে যা একবারে গানটির কথাগুলো কোরআন হাদিসের কথা, একবারে পুরাটাই কোরআন হাদিসের কথা। ইব্রাহিম নবীর কথা বলেছে, করোনার কথা বলেছে, অনেক কিছুর কথা বলেছে। তার আগে আমরা দেখি রাসেল ভাইপার কিভাবে গাছে ওঠে। প্রথমে আমরা এটা দেখব, তারপরে আমরা দেখব যে রাসেল ভাইপার নিজে গজলটা কত সুন্দর করে। এনটি নজরুল হোসেন চ্যানেল থেকে এই গানটি ছাড়া হয়। এই ছেলেটারই চ্যানেল, এই ছেলেটার নামই এনটি নজরুল হোসেন। চলেন আমরা প্রথমেই দেখি রাসেল ভাইপার কিভাবে গাছে ওঠে অতি তাড়াতাড়ি। দেখুন ভাই, রাসেল ভাইপার কতটা ভয়ঙ্কর, কিভাবে গাছে উঠতেছে দেখুন। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। সবাই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে সতর্ক হওয়ার জন্য ভিডিওটি সরিয়ে দিন শেয়ার করে। কি দুর্দান্ত সাপ, সাপটি এতই খারাপ বিষাক্ত যে মানুষকে মুহূর্তের ভিতরে মেরে ফেলে এবং কতটা ভয়ঙ্কর মানুষের দিকে তেড়িয়ে আসে। গাছে কিভাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এবার এনটি নজরুল হোসেনের কণ্ঠে আমরা এই সুন্দর গানটি শুনব, যেই গানটির ভিতরে সব কিছু, সব কথাগুলো কোরআন হাদিসের কথা। আমার যতটা মনে হয়েছে, বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দেরি নাই, চলেন আমরা গানটা প্রথমে শুনি। করোনা এলো, ডেঙ্গু এলো, নীল কত প্রাণ। সকল সাপই বিষাক্ত ভাই, বলে যায় প্রাণ। রাসেল ভাইপার ব্যতিক্রম নয়, ব্যতিক্রম তার নাম। হেফাজতের মালিক আমার আল্লাহ সুবহান। আতঙ্ক নয়, সতর্কতায় চলিব সবাই। দাজ্জাল থেকেও রক্ষা করবেন আল্লাহ মালিক সাই। দাজ্জালেরা গমন ঘটবে, বেশি দিন আর নাই। ধান্দাবাজি চগলখুরি ছেড়ে দিও ভাই। ভয় করো না, করোনা ডেঙ্গু রাসেল ভাইপার। ভয় শুধু করিও আমার সৃষ্টিকর্তার। তিনি সহায় থাকলে বিপদ কেটে যাবে সবই। আগুনেও পড়ে নাই গো ইব্রাহিম নবী, মাছের পেটেও বেঁচে ছিলেন ইউনুস নবী। আগুনেও পড়ে নাই গো ইব্রাহিম নবী, মাছের পেটেও বেঁচে ছিলেন ইউনুস নবী। ইমানি পরীক্ষায় পড়লেন ইব্রাহিম নবী। স্বপ্নে দেখায় শখের জিনিস করতে কুরবানি। এই স্বপন দেখিয়া তিনি করলেন না আর দেরি। শখের পুত্র ইসমাইলের গলে চালায় ছুরি। আবার হাতে হচ্ছে না গো ইসমাইল কুরবান। আল্লাহ তাআলা খুলে দিল ছুরির জবান। ছুরি বলে, ও গো ইব্রাহিম নবী আমার, ইসমাইলের গলা কাটতে শক্তি নাই আমার। আল্লাহ তাআলার হুকুম ছাড়া শক্তি নাই আমার। জবাই করতে নিষেধ করছে আমায় ৭০ বার। তাহার হুকুম ছাড়াই আমি কেমনে জবাই করি। আগুনেও পড়ে নাই গো ইব্রাহিম নবী, মাছের পেটেও বেঁচে ছিলেন ইউনুস নবী। আগুনেও পড়ে নাই গো ইব্রাহিম নবী, মাছের পেটেও বেঁচে ছিলেন ইউনুস নবী। ওলিয়া উলিয়ার বাংলাদেশে হচ্ছে কত কাণ্ড। লেবাস দেখে যায় না চেনা, কে সাধু কে ভণ্ড। জ্ঞানী গুণী লোক মূর্খের কাছে হচ্ছে লাঞ্ছিত। মানুষের ক্ষতি মানুষ করছে অবিরত। ডাক্তারের কাছেও রোগী নয় এখন নিরাপদ।
অনেক ডাক্তার সেবার নামে বাড়াইয়া দেয় বিপদ। সিন্ডিকেটের ব্যবসায় এখন চলছে সব জায়গায়, সুয়ের জায়গায় কুড়াল দিয়া লক্ষ টাকা নামায়। দিনে দিনে ঘটছে কত আজব ঘটনা, মনে হয় যে কিয়ামত আর বেশি দূরে না। ধরা পড়লে ছাড় পাবে না কান্দিয়া কান্দিয়া। নমরুদ আর ফেরাউনের অনুসারীগণ ধান্দাবাজির মজা বুঝবে পড়িলে কাফন। নমরুদ আর ফেরাউনের অনুসারীগণ ধান্দাবাজির মজা বুঝবে পড়িলে কাফন। সম্মানিত বন্ধুগণ, যে গানটা শুনলেন, এই গানটায় কোরআন হাদিসের কথা এবং বর্তমান সমাজে যেসব ঘটনা ঘটছে এসব নিয়ে কিন্তু কথা শুনলাম। এই গানটি এনটি নজরুল হোসেনের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা চাইলে এই এনটি নজরুল হোসেনের আরও অনেকগুলো গান, অনেকগুলো গজল সুন্দরভাবে গেয়েছেন, আপনাদেরকে শোনানো যাবে। যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ইসলাম কি বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।